ব্যাক টু মাই চ্যানেল সিম্পল সিম্পল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। আজকে কোনো ডেলি কাজকর্ম দেখাবো না, আজকে আমি একটা নতুন রেসিপি করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো তাহলে শুরু করা যাক ব্লগটা। আর দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা, এখানে রয়েছে গাজর, আর গাজরগুলোকে আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। আজকে গাজর দিয়েই রেসিপি করব, তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে করব গাজরের পান্তুয়া। সেই জন্য আগে প্রথমে গাজরগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে দুজনে মিলে বসে পড়েছি। আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলে বসে পড়েছি গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিতে। তাই এইভাবে গ্রেটার দিয়ে ভালো করে আগে কুড়ে নিচ্ছি গাজরটা। আর এখন দেখো আমাদের দুজনেরই গাজর করা কমপ্লিট হয়ে গেছে। প্রায় 1 কিলোর মতনই গাজর ছিল এখানে, অনেকটাই করা হয়েছে, ওই জন্য দেখতেই পাচ্ছ। আর গাজরের পান্তুয়াতে লাগবে এলাচের গুঁড়ো, সেই জন্য এখানে আমি 10টার মতো এলাচ নিয়েছি। এই এলাচগুলোকে ভালো করে হামানদিস্তাতে গুঁড়ো করে নেব, একটুও যেন না দানা থাকে, একদম মিহি করে গুঁড়ো করে নেব। আর এখন আমি এতে একটু খোয়া ক্ষীর দেব, পান্তুয়াতে খোয়া ক্ষীরও লাগবে, সেই জন্য আমি খোয়া ক্ষীরটা একটু গ্রেটার দিয়ে কুড়ে নিচ্ছি। এইভাবে যতটা পরিমাণে লাগবে ততটা পরিমাণই আমি নেবো। এখানে 1 বাটি পুরোপুরি ভর্তি নিইনি, দেখতেই পাচ্ছ এখানে 1 বাটির একটু কমই আছে, এতটাই আমার হয়ে যাবে, সেই জন্য ওরকমই নিয়েছি। আর এখন আমি কড়া উনুনে বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর প্রথমেই কড়াটা গরম হতেই এখন ঘি দিয়ে দিয়েছি। আর এখন ঘিটা বেশ গরম হয়ে গিয়েছে, তাই আমি এখন যে গাজরগুলো কুড়ে রেখেছিলাম ওই কোড়া গাজরগুলো এখন আস্তে আস্তে দিয়ে দিচ্ছি গরম ঘিয়ের ওপর। তারপরে আস্তে আস্তে একটু নাড়তে হবে, একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, একটু হালকা ভাজা ভাজা মতো করে নিতে হবে। দেখতেই পাচ্ছ আমি হালকাভাবে এরকমভাবে নেড়ে নিলাম। আর হালকা যেই ভাজা ভাজা মতো হয়ে আসতে আমি খোয়া ক্ষীর যেটা রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। 1 কিলো গাজরে অতটা খোয়া ক্ষীরই যথেষ্ট, তাই আমি অতটাই দিয়েছি। আর খোয়া ক্ষীরটা ভালো করে মিশে যাওয়ার পর তারপরেই কিন্তু আমি চিনিটা দিচ্ছি। আর এখানে আমি চিনিটা ওই বাটিরই হাফ বাটির মতো দিয়েছি চিনিটা। যে যেরকম মিষ্টি খাবে সেরকমভাবে মিষ্টিটা দিও। আর এখন দেখো আমার পুরটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, তাই আমি এখন কড়া থেকে আস্তে আস্তে ঢেলে ফেলছি একটা থালার মধ্যে। পুরটা নামানোর আগে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি, ওটা শ্যুট করতে ভুলে গিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তাই বলে দিলাম। তোমরা এলাচ গুঁড়োটা দিতেও পারো, নাও দিতে পারো, ওটা যে যার ব্যক্তিগত ব্যাপার। তো এতে পাউরুটি লাগবে, তাই আমি পাউরুটিগুলোর প্রথমে ধারগুলো ছাড়িয়ে নিলাম। তারপরে একটা জলের বাটির মধ্যে পাউরুটিগুলো পাউরুটির এক একটা পিস ভালো করে ডুবিয়ে 2 হাত দিয়ে ভালো করে চেপে জলটা বার করে দিয়ে তারপরে একটু একটু করে পুরের লাড্ডু মতো করে ছোটো ছোটো লাড্ডু মতো করে ওর মাঝখানে দিচ্ছি, দিয়ে তারপরে বলের মতো গোল গোল করে পান্তুয়ার আকারে করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো এখন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে আমি একটা বাটিতে এরকমভাবে জল নিয়ে নিয়েছিলাম কিছুটা, আর তাতে 1 বাটির মতো চিনি দিয়ে দিলাম। এখানে চিনির শিরাটা বানিয়ে নিতে হবে। আর 2 থেকে 3টের মতো এলাচ দিয়ে দিয়েছি। আর এখানে আমি সাদা তেলটা গরম করে নিয়েছিলাম, আর তার মধ্যে এখন একটা একটা করে আমি পান্তুয়াগুলো দিয়ে দিচ্ছি। আর এরকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আর এখন আমার ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো চিনির শিরার মধ্যে ঢেলে দেব, একটা একটা করে দেব। এইভাবে তোমরাও করে দেখো, খুব টেস্টি হয় খেতে। গাজরের হালুয়া অনেকেই খেয়েছো, আমার মনে হয় গাজরের পান্তুয়াটা
খাওনি, তা একবার করে দেখো। আমি বলবো না যে আমি করছি বলে ভালো হয়েছে। তা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এরকম 2 থেকে 3 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম। তারপর এসে এরকম ঢাকাটা খুললাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর বড় বড় টুপে ফুলে গিয়েছে রসের মধ্যে। আর এখন আমি আমার মামামকে এটা দিয়ে দিয়েছি খেতে। আর মামামের মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো যে পান্তুয়াটা খুব সুন্দর হয়েছিল খেতে। আমিও তাই একটা নিয়ে নিয়েছিলাম খাবার জন্য। তা আমি এখন খাচ্ছি। তা আজকের ব্লগটা এই পর্যন্তই থাকলো। ভালো লাগলে লাইক করে দিও। আজকের মতো টাটা।